গুড মর্নিং সবাইকে। তো আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব এবং প্লিজ একটু সাপোর্ট এবং শেয়ার করে দাও। আজকে আমি তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে নদীর দ্বারা ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। তো একটা নদী কিভাবে তার ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি করে সেগুলো নিয়ে আমরা জানবো। আগের দিন আমরা জেনেছি ভূগোলে যে ফ্লুভিয়াল ল্যান্ডফর্মের মধ্যে যে যে বিষয়গুলো থাকে সেগুলো জেনেছি, বাট আজকে এই বিষয়গুলো জানবো। তো নদী একটা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে আমরা প্রথমেই জেনেছিলাম যে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে একটা ড্রাইভ করে সমুদ্রে গিয়ে পতিত হয়। তো যেখান থেকে উচ্চ পার্বত্য অঞ্চল, যেখান থেকে রিজিয়ন অঞ্চল যেখানে উৎপত্তি হয়েছে, সেখান থেকে প্রায় আমরা যেখানে মধ্যগতিতে মানে যেখানে সমভূমিতে প্রবেশ করছে সেটা অবধি আমরা ক্ষয়কার্য ধরছি। এখানে কি কি ভূমিরূপ তৈরি হচ্ছে, এখানে ভূমিরূপ যে তৈরি হচ্ছে সেই ভূমিরূপগুলোর নাম কি কি? সেই ভূমিরূপগুলো হচ্ছে একটা হচ্ছে আই শেপ ভ্যালি, একটা আছে আই শেপ ভ্যালি, আই শেপ ভ্যালি, আই শেপ ভ্যালি। তো আই শেপ ভ্যালি কোথায় গঠিত হয় এটা আমাদের জানা দরকার অবশ্যই। আই শেপ ভ্যালি কোথায় দরকার, যে যে শুষ্ক এবং শুষ্ক পার্বত্য অঞ্চলগুলো হয়, সেই শুষ্ক এবং শুষ্ক পার্বত্য অঞ্চলগুলোতে কি হয় না, যেখানে বালি পাথর সবকিছুই সম্মিলিতভাবে সেখানে থাকে, বাট পাথরের পরিমাণটা খুব শুষ্ক এবং সেখানে বৃষ্টিপাত কম হয়। তাই কি হয়, একটা পার্বত্য অঞ্চল ধরে এরকম একটা পার্বত্য অঞ্চলে কি হয় না, এরকম ধরনের পার্বত্য অঞ্চলে যদি এটা পার্বত্য অঞ্চল হয়ে থাকে, তো এরকম পার্বত্য অঞ্চলে কিন্তু এরকম ধরনের একটা ভূমিভাগের সৃষ্টি করবে, এরকম এরকম ধরনের ভূমিভাগের সৃষ্টি করবে। তো এই পার্বত্য অঞ্চলগুলোতে এরকম একটা ভূমিভাগ, কারণ নদী যখন পাহাড়ি অঞ্চল থেকে এরকম ভাবে যাচ্ছে তখন কি করছে, ওর মধ্যে যে নদীর প্রবাহ পথে যখন কোনো পাহাড় শুষ্ক পার্বত্য অঞ্চলে পড়ছে, তখন যেখানে কি করছে সেখানে সে নদীর প্রবাহ পথ মানে জলপথে ডেপথ ইরোজেন করছে। ডেপথ ইরোজেন মানে হচ্ছে এই যে সাইড ডেপথ ইরোজেন করছে, সাইড ইরোজেন বা পার্শ্বক্ষয় ততটা করে না, এবং যখন সেটা করতে করতে যাই শেষমেশ তখন সে অনেকটা গভীর করে নদীকে অগ্রসর হতে হয়, এবং তার ফলে এটা দেখতে অনেকটা ইংরেজি আই অক্ষরের মতো হয়, ইংরেজি আই অক্ষরের মতো হয়। তার জন্য এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন বা আই শেপ ভ্যালি, এটাকে গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়। কারণ কলোরাডো নদীর তীরেই আছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন। কোন নদীর তীরে আছে? কলোরাডো নদীর তীরে আছে। কলোরাডো নদীর তীরে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। এবার আমরা তারপরে কি জানবো না, ভি শেপ ভ্যালি। তো ভি শেপ ভ্যালি কোথায় হয়? ভি শেপ ভ্যালি কোথায় হয় না, ভি শেপ ভ্যালি যেখানে আমাদের আর্দ্র এবং আর্দ্র প্রায় পার্বত্য অঞ্চল আছে, মানে যেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, সেখানে কি হচ্ছে না, সেখানে যদি আমি একটা দেখি যে এটা একটা পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে যখন আসবে তখন এই যে ডেপথ অঞ্চলগুলো আছে, মানে এই যে পাহাড়ি অঞ্চলগুলো আছে যখন আই এর মতন হয়ে থাকে, এই পাহাড়ি অঞ্চলগুলোতে কি হয় না, এরা সাইড ইরোজেন করতে থাকে, সাইড ইরোজেন করতে থাকে। এর ফলে কি হয় না, এই যে প্রস্তরখণ্ডের ভূমিভাগটা থাকে এটাকে ক্ষয় করতে করতে অনেকটা এরকম করে নেয়, অনেকটা আরো ক্ষয় করে নেয়, এবং ক্ষয় করতে করতে কি হয় না, এরকম টাইপের একটা ক্ষয় করে নেয়, এবং এখানেও এরা ক্ষয় করতে থাকে, এবং এইভাবে সে কি করে না ভি আকৃতির মতো ধারণ করে, ভি আকৃতির মতো ধারণ করে। এটাকেই বলছে ভি শেপ ভ্যালি। যেহেতু আর্দ্র এবং আর্দ্রপায় অঞ্চলে নিম্ন ক্ষয় করার সঙ্গে সঙ্গে পার্শ্ব ক্ষয়টা অধিক পরিমাণে হয়, তার জন্য এটা দেখতে ভি আকৃতির মতো ধারণ করে। এটাকেই কি বলা হয় না, গিরিখাত বলা হয়। অনেকে আবার এটাকে গিরিখাত বলছে। নেপালের কালী নদীর তীরে অবস্থিত। নেপালে যে কালী নদী আছে, মানে যেটাকে আমরা বর্ডার সার্কেল বলছি, মানে আমাদের ভারত এবং নেপালের মধ্যে, সেই নদীতে এটা দেখতে পাওয়া যায়। তারপরে আমরা কি দেখব, তারপরে আমরা দেখব যে জলপ্রপাত মানে ওয়াটারফলস। ওয়াটারফলস হচ্ছে নদীর প্রবাহ পথে যখন অনেক উচ্চ মানে নরম শিলা কঠিন শিলা পরপর অবস্থান করতে থাকে, মানে এরকম ধরনের একটা মানে শিলা অবস্থান করতে থাকে নদীর প্রবাহ পথে, তখন কি হয় না, এই নদী যখন যাতায়াত করে তখন এই শিলাগুলোকে আস্তে আস্তে সে কি করে না, ক্ষয় করতে থাকে, এবং একটা অতিরিক্ত ঢাল বরাবর, হঠাৎ একটা অতিরিক্ত অনুচ্চ ঢাল বরাবর নিচের দিকে প্রবাহিত হয়। তো এইরকম ভাবে জলটা প্রবাহিত হতে থাকে, এবং এইভাবেই কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। এই জলপ্রপাতের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে র্যাপিডস, যখন নদীর প্রবাহ পথে যখন অনুচ্চ অনেক টিলা অবস্থান করে, যখন অনুচ্চ অনেক টিলা অবস্থান করে, তখন ওই নদীর গতিপথে কি হয় না, তখন অনেক ছোট ছোট অসংখ্য অনুচ্চ জলপ্রপাত সৃষ্টি করে, ওয়াটারফল সৃষ্টি করে, এটাকে র্যাপিডস বলে। আর যেটা ক্যাটারাক্টস হচ্ছে বা খরস্রোতা, যখন নদীর জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল প্রবাহিত হয়, সেটাকে খরস্রোতা বা ক্যাটারাক্ট বলছে। এটা আমাদের আসওয়ান থেকে প্রায় নীল নদের গতিপথে দেখতে পাওয়া যায়, যেটা আমাদের আসওয়ান মানে খার্তুম থেকে আসওয়ান পর্যন্ত প্রবাহ পথে অনেক কিছু দেখতে পাওয়া যায়।